প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদেরকে এমন একজন নবীর কাহিনী শোনাবো যিনি সূর্যকে থামিয়ে দিয়েছিলেন শুধু আল্লাহর রাস্তায় বিজয়ের জন্য। আপনারা কি জানেন, ইসলামের ইতিহাসে এমন একজন নবী ছিলেন যার দোয়ার কারণে সূর্য অস্ত যেতে যেতে হঠাৎ থেমে গিয়েছিল। অবিশ্বাস্য মনে হলেও এই কাহিনীটি রয়েছে সহিহ হাদিস ও তফসিরের পাতায়। আসুন জানি সেই অলৌকিক ঘটনার পেছনে সত্য ইতিহাস। হজরত ইউসা ইবনে নুন আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বিস্ময়কর মুহূর্ত। আমার এই ভিডিওটির মধ্যে একটি প্রশ্ন থাকবে, তার সঠিক উত্তর দিয়ে সবাই ফুলের ভালোবাসা জিতে নেবেন। যে নাকি প্রথম সঠিক উত্তর দিতে পারবে শুদ্ধভাবে, তার জন্য থাকবে 10টি ফুলের ভালোবাসা, এবং পরবর্তীতে যারা সঠিক উত্তর দিবেন তাদের জন্য থাকবে বিশেষ ফুলের ভালোবাসা। আর যারা ভিডিওটি শেয়ার করবেন তাদের জন্যও থাকবে ফুলের ভালোবাসা। হজরত ইউসা আলাইসাল্লাম হজরত মুসা আলাইসাল্লামের সাহাবী ও তার পরবর্তী সময়ে নবী এবং বনি ইসরায়েলের নেতা ছিলেন। তিনি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হন। যখন হজরত মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে ইন্তেকাল করেন, ইউসা আলাইসাল্লামের বড় লক্ষ্য ছিল বাইতুল মুকাদ্দিস পুনরুদ্ধার করা, যেটি ছিল বহুদিন যাবৎ দুষ্ট ও অবাধ্য সম্প্রদায়ের নিয়ন্ত্রণে। ইসলামী তাফসির ও হাদিস অনুসারে ইউসা আলাইসাল্লাম যখন বাইতুল মুকাদ্দিসের শহর অবরোধ করে রেখেছিলেন এবং যুদ্ধ চলছিল, তখন এক গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে। সূর্য অস্তমিত হওয়ার সময় ঘনিয়ে আসে, কিন্তু এখনও বিজয় সম্পূর্ণ হয়নি। এ মুহূর্তে ইউসা আলাইসাল্লাম আল্লাহর দিকে মুখ তুলে বলেন, হে আল্লাহ, তুমি সূর্যকে থামিয়ে দাও, কারণ আমি তোমার আদেশে যুদ্ধ করছি আর তুমি সব কিছুর ক্ষমতাধর। সহিহ মুসলিম হাদিস 1766। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, সূর্য কেবলমাত্র এক নবীর জন্য থেমেছিল, যিনি বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ করছিলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করেন এবং সূর্য থেমে যায় যতক্ষণ না বাইতুল মুকাদ্দাস সম্পূর্ণরূপে বিজিত হয়। এটা ছিল এক মহান অলৌকিকতা, যেটা ইউসা আলাইসাল্লামের নবুয়ত এবং আল্লাহর প্রতি তার একনিষ্ঠতা ও আস্থা প্রমাণ করে। ইতিহাসবিদ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, ইউসা আলাইসাল্লামের সময়কাল এই অলৌকিকতা ছিল হজরত মুসা আলাইসাল্লামের নবুয়তের এক অবিচ্ছেদ্য উত্তরাধিকার এবং ইসলামী ইতিহাসে একমাত্র সময় যখন আল্লাহ সময়কে স্থির করেছিলেন তার এক বান্দার দোয়ার কারণে। সূর্য স্থগিত হয়ে যাওয়ার এই ঘটনা ইসলামী ঐতিহ্যে আল্লাহর কুদরতের এক বড় নিদর্শন হিসাবে গণ্য হয়। এটি কেবল যুদ্ধজয়ের মুহূর্ত নয়, বরং ঈমান, দোয়া এবং নির্ভরতার অনন্য দৃষ্টান্ত। এই অলৌকিক ঘটনা আমাদের শেখায়, আল্লাহর পথে দৃঢ়তা, নির্ভরতা ও দোয়া কখনো বৃথা যায় না। কখনো হয়তো সময়কে থামিয়ে দেন তিনি শুধুমাত্র তার প্রিয় বান্দার জন্য। আমার আজকের প্রশ্নটি হলো, হজরত ইউসা আলাইসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। পরবর্তী পর্বে আমরা জানব বাইতুল মুকাদ্দিস বিজয়ের পরে ইউসা আলাইসাল্লাম কিভাবে বনি ইসরায়েলের নেতৃত্ব দিলেন এবং আল্লাহর নির্দেশে কিভাবে তাদের পথে পরিচালিত করলেন। তাই সবাই অপেক্ষায় থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ।